আসসালামু আলাইকুম সবাইকে। আজকে নিয়ে এসেছি পেশোয়ারি বিফের ফুল রেসিপি। দেখতে যেমনই হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছে। কতটা লোভনীয় হয়েছে এবং কতটা সফট হয়েছে দেখেই কিন্তু বুঝতে পারছেন। চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল ভিডিওতে। আমি এখানে হাড়সহ মাংস নিয়েছি, সাথে নিয়েছি 3-4টা পেঁয়াজ এবং আলুগুলো একটু বড় সাইজের কিউব করে কেটে নিয়েছি। সাথে 2-3টা রসুনও নিয়ে নিয়েছি। রসুনের ফ্লেভার বরাবরই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। প্রথমেই আমি মাংস ভাজার জন্য ঘি নিয়ে নিয়েছি। ঘিটা গরম হয়ে এলে আমি মাংসটা ধীরে ধীরে পুরোটাই দিয়ে দিব। মাংস পুরোটা দিয়ে দেওয়ার পরে আমি সুন্দর করে ভেজে নিব। ঘিতে মাংসটা ভাজার কারণ হচ্ছে এখন অনেক বেশি ফ্লেভারফুল হবে এবং খেতে অনেক বেশি মজা হবে। এরপরে এক এক করে আমি সব মশলাগুলো অ্যাড করব। প্রথমে আমি অ্যাড করছি হচ্ছে আদা। রসুন আমার ব্লেন্ড করা ছিল না, এই জন্য আমি রসুন কুচি করেই দিয়ে দিয়েছি। যেহেতু এটা সিদ্ধ হওয়ার সময় একদম গলে যাবে, তাই প্রবলেম হবে না। ভাজা হয়ে গেলে আমি ফ্রাই প্যান থেকে প্রেসার কুকারে ট্রান্সফার করে নিয়েছি। এবার একে একে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিব। আলু, রসুন, তারপরে হচ্ছে পেঁয়াজ, এরপরে দিয়ে দেবো কিছু কাঁচামরিচ এবং গোলমরিচ। আমি বেশি করে দিয়ে দিয়েছি কারণ ঝাল আমার খুব পছন্দ, তাই। নর্মালি পেশোয়ারি বিফে এত বেশি ঝাল হয় না। ও হ্যাঁ, আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করেছিলাম, সেটা হচ্ছে ধনিয়া গুঁড়া এবং জিরার গুঁড়া অ্যাড করেছিলাম, যার কারণে একটু মশলাদার হয়েছে। সব কিছু দেওয়া শেষ হয়ে গেলে আমি এখন পানি দিয়ে দিচ্ছি। যে যেরকম ঝোল খেতে পছন্দ করে সে সেই পরিমাণে পানি দিবে। পেশোয়ারির বিফের সব থেকে মজার হচ্ছে ঝোলটা। রুটি দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। আর একটু স্পেশাল এবং ভালো ফ্লেভারের জন্য আমি বোম্বাই মরিচ দিয়ে দিলাম। একটা জাস্ট মাঝখান থেকে কেটে আমি ডাবল করে দিয়েছি। এবার আমার রান্না মোটামুটি কমপ্লিট বলা যায়। আমি 4টা সিটি দিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে। এখন আমার বিফটা মোটামুটি রেডি হয়ে গিয়েছে। আমি চেক করব যে কতটা সিদ্ধ হলো। যদি কমপ্লিট হয় তাহলে আমি তুলে পরিবেশন করব। আমি একটা হাফ প্লেটে তুলে নিয়েছি এবং দেখার জন্য একটু ট্রাই করে দেখেছি, একদম সফট হয়েছে। তবে একটা বিষয় কি জানেন, হলুদ মরিচ মশলা ছাড়া যে মাংস রান্না করা যায় এবং এই মাংসের যে এতটা টেস্ট, এটা আসলে কখনো আমি বুঝতে পারিনি। এটা যদি আমি না খেতাম তাহলে আমি কখনোই বুঝতে পারতাম না যে এটা এত বেশি মজার। আপনারা যদি এটা ট্রাই না করেন তাহলে সত্যিই মিস করেছেন। আজকেই ট্রাই করে ফেলুন।